This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কোভিডকালে ব্যাপকভাবে ছড়িয়েছিল মিউকোরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাস। উত্তরবঙ্গে একাধিক আক্রান্তের মৃত্যুও হয়। কোভিড পিরিয়ড কাটতেই থেমে যায় এই রোগের সংক্রমণ, কিন্তু আবারও উত্তরবঙ্গে ছড়ালো এই আতঙ্ক। 2025-এর শুরুতেই ফের এই রোগের খোঁজ মিলেছে। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ সূত্রের খবর, উত্তর দিনাজপুরের চটহাটের বাসিন্দা টুলি বেগম সাইনাসের ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন। গত মাসের শেষের দিকেই উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে অপারেশন করান। তার টিস্যু বায়োপসি করেই এই রোগের খোঁজ মেলে। তড়িঘড়ি তার চিকিৎসা শুরু হয়। বৃহস্পতিবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজেই তার অস্ত্রোপচার হয়। চিকিৎসকরা জানিয়েছেন অস্ত্রোপচার সফল হয়েছে। ইএনটি বিভাগীয় প্রধান রাধেশ্যাম মাহাতো বলেন, কোভিডকালে 2021 সালে 39টি আক্রান্তের খোঁজ মিলেছিল। 2023-24 সালে রোগের প্রকোপ কমে যায়। মাত্র 2 জন মিউকোরমাইকোসিস আক্রান্তের খোঁজ মিলেছিল। আর এবার 2025-এ ফের খোঁজ মিলল এই রোগের। তবে আমরা সফল অস্ত্রোপচার করেছি। মিউকোরমাইকোসিস কি? মিউকোরমাইকোসিস একটি বিরল কিন্তু গুরুতর ছত্রাক সংক্রমণ। সাধারণত সাইনাস, ফুসফুস, ত্বক এবং মস্তিষ্ককে প্রভাবিত করে। মাথা ব্যথা, সাইনাসের ব্যথা, দৃষ্টি পরিবর্তন, চোখের চারপাশে ফোলা ভাব, ত্বকের আলসার ছড়িয়ে পড়া ইত্যাদি। চিকিৎসকরা জানাচ্ছেন এই সংক্রমণ বিরল। তবে কোভিডের সময়ে মিউকোরমাইকোসিসের প্রাদুর্ভাব হয়েছিল, কিন্তু এখন সেভাবে ভয় পাওয়ার কিছু নেই। উত্তরবঙ্গ মেডিকেলের ইএনটি স্পেশালিস্ট রাধেশ্যাম মাহাতো বলেন, আমাদের 34 বছরের একটা মহিলা, উনি গত ডিসেম্বর মাসে আমাদের সাইনাস ইনফেকশনের জন্য 14 তারিখে অপারেশন হয়েছিল। তো অপারেশনের পর যে টিস্যু আমরা বায়োপসির জন্য পাঠাই, তো সেটা পাঠানোর পর যে রিপোর্ট এসছে সেটাতে ছিল মিউকোরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাস আমরা যেটা বলি, যেটা আমরা অপারেশনের সময় সাসপেক্ট করিনি, আগেও করিনি। তারপর আমরা ওটা রিপোর্ট পাওয়ার পর আমরা আবার পেশেন্টটাকে ভর্তি করে ইনভেস্টিগেট করে দেখলাম যে মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টও বললো, আর রেডিওলজি ডিপার্টমেন্ট এমআরআই করে আমরা যেটা দেখলাম ওটাও মিউকোরমাইকোসিসের মতোই ওটা লাগলো। তো গতকাল আমরা অপারেশন করলাম। অপারেশন করার পর অপারেটিভ অপারেশনের সময় আমরা আবার টিস্যু পাঠালাম মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টে। ওনারা কনফার্ম করলেন, করার পর আমরা রেডিক্যাল সার্জারি করলাম, 2টো সাইনাসই করলাম। তো তো এই মুহূর্তে পেশেন্ট ভালো আছে। তো অন্য পেশেন্টের সাথে পার্থক্য হচ্ছে যে অন্য সময় যে মিউকোরমাইকোসিস আমরা পেয়েছি, যে কোনো কারণে ইমিউনিটি কম থাকতো, ইমিউনো কম্প্রোমাইজ থাকতো, হয় ডায়াবেটিস, না হলে রেনাল ট্রান্সপ্লান্ট বা লিউকেমিয়া বা কেমোথেরাপি পাচ্ছে, এরকম থাকতো। কিন্তু এই কেসে কিন্তু কোনো ইমিউনো কম্প্রোমাইজ ছিল না বা কোনো কোভিডের হিস্ট্রি ছিল না। গ্রামের মানুষ হয়তো সর্দি কাশি লেগেছিল, হয়েছিল না জানি না, কিন্তু 2টো ভ্যাকসিন নিয়েছিলেন। তো কোভিড কালে তো ব্যাপকভাবে মিউকোরমাইকোসিস ছড়িয়েছিল। ওই সময় প্রচুর হয়েছে, প্রচুর পেতাম। প্রায় প্রত্যেক দিনই একদিন পর পরই অপারেশন হতো এরকম কোভিডকালে, কোভিডের সেকেন্ড ওয়েভ। তারপর পেশেন্ট অনেক ভালো হয়েছে, কিছু পেশেন্ট মারাও গেছে, আমরা লুজ করেছি, কিন্তু বেশিরভাগটাই ভালো হয়ে গেছে ওই সময়টা। আবার নতুন করে একজনের খোঁজ পাওয়া গেল। আর নতুন করে একবার 23 সালে পেয়েছিলাম 2 জনকে, আর তারপর 24 সালে 25 সালে পেলাম একটা। নতুন করে 2025-এর শুরুতেই আবারও মিউকোরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাসে অন্তত 1 জন আক্রান্তের খোঁজ মিলল উত্তরবঙ্গে। উত্তর দিনাজপুরের চটহাটের বাসিন্দা এক মহিলা গত মাসে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করাতে আসেন। তার সফল অস্ত্রোপচার হয়, কিন্তু টিস্যু কালচার করে দেখা যায় তিনি মিউকোরমাইকোসিসের মতন রোগে আক্রান্ত। তড়িঘড়ি তাকে নিয়ে এসে জটিল অপারেশন সারে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ। আপাতত সুস্থ আছেন ওই রোগী। চিকিৎসকদের একটা বড় অংশ বলছেন সাধারণত কোমরবিডিটি থাকলে এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে, যে কারণেই কোভিড কালে একাধিক আক্রান্তের খোঁজ মিলছিল উত্তরবঙ্গে। কিন্তু কোভিড চলে যাওয়ার পর সেভাবে এই রোগের প্রাদুর্ভাব দেখা যায়নি। নতুন করে 2025-এর শুরুতেই আবারও একজন এই রোগের আক্রান্তের খোঁজ মিলল। ক্যামেরায় দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা, শিলিগুড়ি।